অনেকদিন পরে গ্রামে আসলাম, তো গ্রামে আসার পরে ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। আসেন আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখছেন, এই যে ফলটা, এটাকে আমাদের এলাকায় বরিশালের ভাষায় আমরা বিলাতি গাব বলি। হয়তো এটা বিলাত থেকে আনা হয়েছিল, এই জন্য এটার নাম বিলাতি গাব, আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরেকটা জিনিস দেখাই, দেখেন এই যে ফলটা, এটা কিন্তু এই সময়ে পাখিতে প্রচুর খায়। তো আমাদের এলাকায় এই ফলটা প্রচুর হয় এবং অ্যাভেলেবেল, যার কারণে এভাবে পারা হয় না। কিন্তু অন্য অন্য জায়গায় দেখছি এই ফলগুলো বিক্রি হয়, ঢাকাতেও দেখছি অনেক দামে বিক্রি হয়। তো আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে একটা ফল পাকছে, আমি ওইটা একটু পারবো, আপনারা আমার সাথেই থাকেন। এই যে দেখেন, এই যে ফলটা, এটা কিন্তু পাকছে, পুরো একদম পাকা, এই যে চাপ দিলে পর এটা নরম বোঝা যায়। এটা তো আমি গাছ থেকে পারছি, আর ওই দেখেন নিচে কতগুলা গাব পড়ে আছে। ঠিক আছে, নিচে পড়ে থাকে কিন্তু কেউ নেয় না। এবং এই ফলটা কিন্তু খুবই সুস্বাদু, আর এই ফলের যে ফ্লেভারটা, মানে জাস্ট একটা আনকমন ফ্লেভার, আপনি কোথাও এই ফ্লেভার পাবেন না। যেহেতু আমার কাছে কোনো ছুরি বা চাকু কিছুই নাই, এটাকে এখন ফাটায় তারপরে খাবো। এটা কিন্তু অনেক নরম, দেখছেন? এই দেখেন কত সুন্দর, ভিতরে কিন্তু এই যে বিচি আছে, এই বিচিগুলা খাওয়া যায় না, কিন্তু এই যে সাথে যে আঁশগুলা আছে এগুলা খাওয়া যায়। হুম, দারুণ, সেই ফ্লেভার। আমি আরেকটু খাই, আপনাদেরকে দেখাই। অসাধারণ। এই পাকা গাবে জ্যানোটিন জাতীয় অ্যান্টিটক্সিড থাকে, যা মূলত ক্যান্সারের কোষকেও ধ্বংস করতে পারে। দারুণ, সেই ফ্লেভার। আমি আরেকটু খাই, আপনাদেরকে দেখাই। অসাধারণ। আমার সাথে ছোট ভাই আছে, ছোট ভাইকে একটু দেই। আমিও আজকে অনেক দিন পর এটা খাচ্ছি, মানে আগে অনেক খেয়েছি, অনেক দিন পর দাদার সাথে এসে এটা খেয়ে দেখি কেমন লাগে। সত্যি অনেক মিষ্টি লাগে। তো এটা আমাদের বরিশালের ভাষায় এটাকে গাব বলে, বা আপনাদের এলাকায় এটাকে কি নামে চিনেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। ধন্যবাদ।